আমি যখন মরবো আমাকে কি বলবে গোলাম সোবহানীর এটা, নাকি বলবে গোলাম সোবহানীর লাশ? কি করব আমরা, কি করছি আমরা এই দুনিয়াতে, কি চাই আমরা? আমার আব্বা যখন মারা গিয়েছে আমরা কি বলেছিলাম আমার আব্বা, নাকি বলেছিলাম আমার আব্বার লাশ? আমার আব্বার লাশ বলেছি তাকে। এই দুনিয়াটাকে আমরা কি মনে করি? একটু ইবাদত করি, আল্লাহকে একটু স্মরণ করি, একটু স্মরণ করি না, হালকা, একটু বেশি না, হালকা স্মরণ করেন, আল্লাহ সব দিয়ে দিবে, আল্লাহ সব দিয়ে দেয়। আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নেই। একটা সমুদ্রের মধ্যে, একটা সাগরের মধ্যে একটা সুই ডুবালে সুইটা উঠানোর পরে যেই ফোঁটা পানি থাকে, আল্লাহর এতটুকু রহমত যদি পান আপনার জন্যে, আপনি মনে করেন জানি আপনার দুনিয়া পুরাটা পুরা হয়ে যাবে, দুনিয়া পুরাটা পুরো হয়ে যাবে। আল্লাহর কোনো অভাব নাই। অভাব শব্দটা আল্লাহর সাথে হয় না। আল্লাহ আপনাকে আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর নিজের জন্য নয়, আল্লাহ নিজের জন্য সৃষ্টি করেন নাই, আমাদের জন্য সৃষ্টি করেছেন। এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম এবং হাওয়া আলাইহিস সালামকে শাস্তি স্বরূপ পাঠিয়েছেন, শাস্তি স্বরূপ এই পৃথিবীতে পাঠিয়েছেন। আর আমরা এই পৃথিবীতে লাফালাফি করি কিভাবে শান্তিতে থাকবো। কেন আমরা লাফালাফি করি? কেন? এই পৃথিবীটা কি দিবে আমাদেরকে? এখান থেকে বাহির হওয়ার ক্ষমতা আমার আছে, এখান থেকে বাসায় যাওয়ার ক্ষমতা আমার আছে, বেশি না। এই গদি থেকে আমি পরে যে কথাটা বলবো এই কথা বলার ক্ষমতা আমার আছে। আল্লাহ যদি তৌফিক না দেন, কেন আমরা এই দুনিয়া নিয়ে লাফালাফি করি? কেন? এই দুনিয়াটা আমাদেরকে কি দিবে? মানুষ একজন আরেকজনের ক্ষতি করছে, একজন আরেকজনকে হত্যা করছে। আমাদের ইমানটা কতটুকু হয়ে গিয়েছে? কিচ্ছু করতে পারি না। আমাদের ইমানটা কিরকম হয়ে গিয়েছে? আমরা কি মানুষ? আশরাফুল মাখলুকাত কাদেরকে বলে? আশরাফুল মাখলুকাত কারা? এখন তো প্রশ্ন আসে যে আশরাফুল মাখলুকাত কারা? সকল মানুষকে আশরাফুল মাখলুকাত? কিছু কোরআনে তো বলা আছে কিছু মানুষ পশু পাখির থেকে অদম, তারা তো আশরাফুল মাখলুকাতের কাতারে পড়ে না, তারা তো পড়ে না। কারণ আশরাফুল মাখলুকাত তো বলা হয় মানব জাতিকে এই কারণে বলা হয় যে তারা উত্তম জাতি হিসেবে। কি কথা কি ঠিক? এখন আশরাফুল মাখলুকাত কারা? মুমিন ব্যক্তিদেরকে বলতে পারে না। মুমিন ব্যক্তি হলে আমরা তাহলে কি আশরাফুল মাখলুকাতের কাতারে কি আমরা পড়তেছি? নিজেকে মনে হয় একবার চিন্তা করেছেন যে আমরা কি আশরাফুল মাখলুকাতের কাতারে পড়ছি? আমরা কি মুমিন ব্যক্তি কিনা? আমাদের ইমানটা কোথায়? খালি মুখেই বলছি। এটাই কি ইমান নাকি? ইমান কি এটাই? ইমান তো হলো যখন এই কথাটা মনে প্রাণে বিশ্বাস করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আদেশগুলো দিয়েছেন সে আদেশগুলো মানবেন, যে নিষেধগুলো করেছেন সে নিষেধগুলো মেনে চলবেন, হালাল হারাম পার্থক্য করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে যা কথা বলেছেন আমলগুলো করবেন, যেই কথাগুলো নিষেধ করেছেন সেগুলো থেকে দূরে থাকবেন, যে হালাল হারাম থেকে বলেছেন যেটা হারাম সেটা হারাম হিসেবে রাখবেন, যেটা হালাল সেটা হালাল হিসেবে রাখবেন, যেই কথা না করেছেন সে কথা থেকে দূরে থাকবেন, যে কথা আদেশ করেছে সে কথা মেনে চলবেন। এটাই না মুমিন ব্যক্তি? তারাই তো মুমিন ব্যক্তি। আর আমরা আরেকজনের কাছ থেকে টাকা আনি সুদের মাধ্যমে। কি হয় না? এটা অনেক, যে আরেকজনের কাছ থেকে টাকা আনি সুদের মাধ্যমে, আরেকজন মাশাআল্লাহ সুদের মাধ্যমে দিয়ে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি কোরআনে বলেনি আমি ব্যবসাকে হালাল করেছি, সুদকে হারাম করেছি? সুদ কি হারাম না? আমরা কি পারি না একটু হালাল হারাম বেছে, সত্য মিথ্যা বেছে একটু সঠিক পথে চলা, সিরাতাল মুস্তাকিমের পথে চলার কি একটু চেষ্টা করলে পারি না? একটু চেষ্টা করলে তো পারি। আমরা কেন চেষ্টা করছি না? কেন করছি না? এই কারণে প্রথমে প্রশ্ন করেছিলাম আমরা কে, আমরা কারা, আমরা কোন জাতি, আমরা কার উম্মত? আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা সকলেই দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে ঈমান এবং ইজ্জতের সহিত থাকার তৌফিক দান করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু সকলকেই সুযোগ দেন না। আপনাদের মধ্যে দেখেন অনেক কোটিপতি আছে, হজ করার সুযোগ হয় নাই তার, একবার উমরায় যাইতে পারে নাই, কিন্তু টাকার অভাব আছে না? আবার একটা রিক্সা চালক, একটা ভ্যান গাড়ি চালক, কোনখান থেকে কোন একজন বলেছে তোমাকে আমি উমরা করাবো, কোন একজন বলেছে তুমি আমার বদলি হজ করো, আল্লাহর ঘর থেকে উমরা হজ করে এসেছে। কি হয় না? আল্লাহ কিন্তু সকলকে সুযোগ দেয় না। আল্লাহর কাছে সর্বদা দোয়া করবেন, হে আল্লাহ আমাকে সুযোগ দাও। রাতে তাহাজ্জুদের নামাজ সবাই পড়তে পারে? কেউ পড়তে পারে না, অনেকেই পড়তে পারে না, অধিকাংশ সংখ্যক বিশুদ্ধভাবে পড়তে পারেন না, জাস্ট রিডিং করে যায় অনেকে। আবার অনেক মুরব্বী আছে যারা চেষ্টা করে কোরআনটা সহি শুদ্ধভাবে পড়ার। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। এখন আপনারা খেয়াল করবেন তারাবির নামাজে মাশাআল্লাহ দিলে জেট ইঞ্জিন চলে না?
আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তোমরা তাড়াতাড়ি কোরআন পড়ো নাকি।